ককরোচ জনতা পার্টির সংসদ অভিমুখে মিছিলকে সমর্থন জানিয়ে এবার মোদী প্রশাসনের আক্রোশের শিকার হলেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গেলে বেশ কয়েকজন নেতাকর্মী সহ তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। প্রচণ্ড ধস্তাধস্তিতে এ সময় রাহুল গান্ধীর নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মঙ্গলবার নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন কংগ্রেস নেতারা। এই বিক্ষোভে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিভিন্ন রাজ্যের বিরোধী নেতা এবং বহু কর্মী সমর্থক অংশ নেন। তারা প্রধানমন্ত্রী মোদীর কাছে শিক্ষার্থীদের উপর পুলিশের বল প্রয়োগের জবাব দাবি করেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আন্দোলনকারীদের দাবি অনুযায়ী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টিও সামনে আনেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করলে নিরাপত্তার স্বার্থে পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং আরও কয়েকজন বিরোধী নেতাকে আটক করে পুলিশ ভ্যানে তুলে নেওয়া হয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, গতকাল তরুণ শিক্ষার্থীদের উপর যে নৃশংসতা চালানো হয়েছে তার জবাব চাইতেই আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এসেছি। দেশের যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী মনে করেন তিনি কোনো জবাবদিহি ছাড়াই পার পেয়ে যাবেন, কিন্তু এবার তা হবে না। যারা মনে করেন শিক্ষার্থীরা ন্যায় বিচার পাওয়ার যোগ্য, তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আমাদের অবস্থান কর্মসূচিতে যোগ দিন। এদিকে দলীয় নেতাকর্মী সহ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তারের পর দিল্লি জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন কংগ্রেসের নেতাকর্মীরা। দ্রুত শীর্ষ নেতাদের মুক্তি না দিলে এ আন্দোলন আরও জোরদার হবে এবং এটি মোদী প্রশাসনের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন দলটির অগণিত নেতাকর্মী।